أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين سيدنا ونبينا وحبيب قلوبنا وطبيب نفوسنا مولانا مولى الثقلين جد الحسن والحسين أبي القاسم محمد وأهل بيت الطيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين سيما بقية الله في الأرضين على الحجة ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وأينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا ولعنة الله على أعدائهم أجمعين أما بعد قال الله سبحانه وتعالى في كتابه الكريم وقوله الحق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صلوات محمد على محمد صلى على محمد عجل فرجهم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে আযা মাহে মুহররমের দ্বিতীয় দিনও আমাদেরকে ফারশে আজাতে আসার তৌফিক দান করলেন এবং আমাদের যেটা আমি গতকাল আর প্রত্যেক দিন হয়তো এই বিষয়ে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালামের ভালোবাসার উপরে নিহিত রেখেছেন মান আহাব্বাল্লাহ আহাব্বাল হুসাইন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা হুসাইনকে ভালোবাসে। তো ইমাম হুসাইনের ভালোবাসা সেটা আমাদের জন্য সম্মান, তার শোক পালন করা, তার ফারশে আজা বা মজলিসে আজাতে আসা আমাদের জন্য কত বড় বরকতময় বিষয় রয়েছে। হয়তো এই বিষয়ে খুব কম বলা হয় কে যখন আজাদার এই নিয়াত করে ঘর থেকে বের হয় কে আমি ইমাম হুসাইনের শোকের জন্য মজলিসে আজাতে যাব। সৈয়দায়ে কওনাইন সালামুল্লাহ আলাইহা মা ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে তার সন্তানের পুরসা দিতে যাব। তো রেওয়ায়েতে যেটা আসলো कि अल्लाह रब्बुल आलमीनेर पक्ष থেকে ফেরেশতাদেরকে आदेश करा হয় कि যারা আজায়ে ইমাম হুসাইনের জন্য সৈয়দায়ে কওনাইনকে শোক জানাবার জন্য নিজের ঘর থেকে বের হয় তাদের পা মাটিতে পড়ে না, বরং তাদের পা ফেরেশতার ডানাতে পড়ে। সালাওয়াত মুহাম্মদ আলাইহি
কিন্তু দুঃখের সাথে এটাও বলতে হয়, আর না বলে উপায় নেই। আর আমি বারবার মেম্বার থেকে বললাম, কিন্তু আমাদের তো লজ্জা, আমরা তাকে উঠিয়ে রেখে দিলাম। লজ্জা মেম্বার থেকে দেওয়া হয়, যাদের লাগার তাদের লাগবে, আর যাদের লাগার নেই। আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনে কারিমে ইরশাদ করলেন কে কোনো জাতি বা কোনো লোক ততক্ষণ পর্যন্ত পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন না আনতে চায়। আপনি লাঠি দিয়ে হাজার বা মাইক থেকে 1000 বার বলবেন, কুকুরের লেজ সহজে সোজা হয় না। এত বলার পরও আমরা এই বিষয়ে অবগত থাকার পরও আমাদের গায়ে লাগে না। মানে আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, তোমরা ফারশে আজাতে আসো বা না আসো, জান্নাত তোমাদের জন্য। যেহেতু কোরআনে কারিমে আয়াতও রয়েছে, ওয়া উজলিফাতুল জান্নাত লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিন, সূরা ফুসসিলাতে ইরশাদ করা হলো যে জান্নাত মুত্তাকিনদের জন্য। আর আমরা নিজেকে মুত্তাকিন মনে করি, আমার চেয়ে বড় মুত্তাকিন কে এই দুনিয়াতে রয়েছে? সবাই নিজের জায়গায় এটাই চিন্তা করি আমরা, আমি মুত্তাকিন। কেননা হাদিসে আমরা পেয়েছি বা বলা হয়েছে, রেওয়ায়েতে উল্লেখ করা হলো কে মুত্তাকিন কাদেরকে বলা হলো, ইয়া আলী, হে আলী। শিয়া তো গতকাল আমি যেটা আয়াতের তাফসিরে যেটা বলা হলো, গতকাল একটু ইশারা করলাম, আজকে ওই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আয়াতের কারিমার তাফসিরে যখন বলা হলো উজলিফাতুল জান্নাত লিল মুত্তাকিন, জান্নাত কাদের জন্য, তো হাদিসে এটাও আসলো ইয়া আলী হুব্বুকাল তাকওয়া ওয়াল ঈমান, হে আলী তোমার ভালোবাসাই হলো তাকওয়া এবং তোমার ভালোবাসাই হলো ঈমান। আমরা কি মনে করি? আমির আল মুমিনিনকে ভালোবাসি, বাস, তাকওয়ার আর প্রয়োজন নেই। কিন্তু ভালোবাসার জন্য শর্ত রয়েছে। সালাত পড়েন মুহাম্মদ আলী মুহাম্মদ। ভালোবাসার জন্য শর্ত আছে কে হোক, এটাকে যখন নেওয়া হলো বাবে, যেহেতু আরবির গ্রামারের বিষয় রয়েছে, বাবে মুফায়লা থেকে। আর ভালোবাসার মধ্যে শর্ত আছে, দুনো দিক থেকে হতে হবে, এক দিক থেকে হলে চলবে না। বাবে মুফায়লা সেটা দুনো দিক থেকে তার সংযোগ হতে হবে। যেমন আমি পাথর উঠালাম, কাচের উপরে মারলাম, কাচ কি হবে? ভেঙে যাবে। কাচের ভাঙার শক্তিও হতে হবে, আমার মারার শক্তিও হতে হবে, মানে দুনো দিক থেকে সম্পর্ক হতে হবে। তেমনই ভালোবাসার জন্য বলা হলো, এটার আসল মূল বাবে মুফাআলা থেকে নেওয়া হলো। আর বাবে মুফাআলা সেটার জন্য দুনো দিক থেকে সম্পর্ক হওয়া, আমি ভালোবাসলাম যথেষ্ট না, ওখান থেকেও ভালোবাসা আসতে হবে। তো হোক ভালোবাসা, মাহাব্বত কার জন্য বলা হলো? ইয়া আলী হুব্বুকাল ঈমান
ওয়াত তাকওয়া, তোমার ভালোবাসাই ঈমান এবং তাকওয়া। তো ভালোবাসার প্রকাশ ওদিক থেকে তো হতে হবে, আর আমার দিক থেকে যে শর্ত রয়েছে সেই শর্তের উপরে আমি আমাল করলাম কি না, আমি মুহিব ভালোবাসাকারী হতে পারলাম কি না, সেটাও আমাকে দেখতে হবে। শুধু মুখে বললে চলবে না। ফারশে আজা, মজলিসে আজা, যেটার জন্য আমি এখন হাদিস পড়লাম, কে পা কোথায় পড়ে না? মাটিতে পা পড়ে না, বরং আজাদারদের পা কোথায় পড়ে? ফেরেশতাদের ডানার উপরে, পাখার উপরে। তো সেটার জন্য শর্ত রয়েছে, কে ফারশে আজাতে এসে বসতে হবে। আমি মাইকে মজলিস শুনে নিলাম, ঠিক আছে, মজলিসের সওয়াব পাবেন, কিন্তু ফারশের আজার, আপনি ফারশে আজার গুরুত্বকে পরিপূর্ণ করেন নাই। সেটার জন্য আপনাকে ফারশে আজাতে, এখন মাঠে গিয়ে দেখেন যারা নিজেকে মুমিন বলে, এই জন্য দুঃখের সাথে আমি বললাম, যারা নিজেকে মুমিন বলে মাঠে কতজন আছে আর এখানে কতজন রয়েছে, তো তাদেরকে কি বলবো? মুমিন বলবো? হ্যাঁ, তাকওয়া আর ঈমান এত সহজ বিষয় না। মুহিব্বে আহলে বায়ত হওয়া সহজ বিষয় না, আর শিয়াত হওয়া অনেক দূরের বিষয়। মুহিব হওয়াও মানে ভালোবাসাকারী হওয়াও সহজ বিষয় না। সেটার জন্য আমাকে আমাল করতে হবে। শুধু মুখে যথেষ্ট এক পাঠ, কাল দ্বিতীয় পাঠ, তৃতীয় শর্ত হলো আমাল করতে হবে। মুখ থেকে বললাম আহলে বায়তকে ভালোবাসি, এক পাঠ পূর্ণ করলাম। আকল বা অন্তরে আহলে বায়তের ভালোবাসা আছে, দ্বিতীয় পাঠ পরিপূর্ণ করলাম। কিন্তু পরিপূর্ণ হওয়ার জন্য যেটা বলা হলো সেটা হলো আমাল করতে হবে। আমালের মাঠে যখন আমরা দেখি কে এখানে খুতবা হলো, খুতবার পরে আয়াত পড়া হলো ইত্যাদি ইত্যাদি, দু একজন ছাড়া সালোয়াত পড়ার লোকও ছিল না। সালাত মুহাম্মদ আলি মুহাম্মদ। আর ব্যাচ লাগিয়ে দেখেন হাজার লোক ঘুরতেছে। কি প্রমাণ দিতে চাচ্ছি? কার সাথে এই আচরণ করছি? নাহজুল বালাগাতে মওলায়ে মুত্তাকিয়ান আমির আল মুমিনিন আলী ইবনে আবি তালেব আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, হুয়া শাহিদুন, তিনি নিজেই সাক্ষীদাতা, ওয়াল আদিল, এবং তিনি নিজেই বিচারক। তিনি নিজেই কে? প্রত্যেক যুগের ইমাম, যাদের বেলায়েতকে আমরা গ্রহণ করি, যাদের বেলায়েতের উপরে আমরা আমল করি, তাদের জন্য বলা হলো তিনি নিজেই কে? সাক্ষীদাতা, এবং তিনি নিজেই বিচারক। আমার একটা প্রশ্ন এর আগে ছিল, যারা পরীক্ষা দিলেন তাদের থেকেও ছিল এটা, কে ইমামের বিচার ব্যবস্থা যখন যুগের ইমাম আজ্জালাল্লাহু তাআলা ফরজুল শরীফ, সালাত পড়েন মুহাম্মদ আলি মুহাম্মদ, ওনার হুকুমতে ইলাহিয়া যখন কায়েম হবে, তো ইমামের বিচার ব্যবস্থা কার মতন হবে? কোন নবীর মতন হবে?
প্রশ্নটা কাদের জন্য ছিল? যারা মুমিন, যারা ইমামের বিষয়ে জানেনই না, তারা তো এটা উত্তর দিতে পারবেন না। তো ইমামের বিচার ব্যবস্থা হবে কোন নবীর মতন? জি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। না, ইমামের বিচার ব্যবস্থা হবে, আমি বলে দিচ্ছি যাতে করে আপনাদের জন্য সহজ হয়ে যায়। তারপরে ইমামের উপর বিশ্বাস রাখাটা একটা বিষয় আছে। যদিও আমি নিজের বিষয়ে এখনও শুরু করিনি, তার আগে অনেক কথা বলার আছে। যেহেতু আমাদের আকায়েদের সাথে যে বিষয়গুলি জড়িত রয়েছে, সেটা আহকামের জন্য সুযোগ রয়েছে, ফুরুয়ে দ্বীনের জন্য সুযোগ রয়েছে, কিন্তু উসুলে দ্বীনের জন্য সুযোগ যখন পর্যন্ত মালাকুল মউত না আসে সেই পর্যন্ত সুযোগ, তারপরে আর সুযোগ নেই। লাখো ফরিয়াদ করবেন যে আমাকে আবার ফিরে দেওয়া হোক দুনিয়াতে, আমি আমল করব। এটা বিশেষ লোকদের ছাড়া কাউকে এই সুযোগ দেওয়া হয় না। খুব অল্প আর বিশেষ লোকদেরকে এই সুযোগ দেওয়া হয়। তো বিচার ব্যবস্থা কার মতন হবে? বলা হলো বিচার ব্যবস্থা হবে হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মতন। কেন হযরতে দাউদ? জনাবে দাউদ আলাইহিসসালাম যখন বিচার করতেন, উনার জন্য কোনো সাক্ষীর প্রয়োজন ছিল না, কোনো সাক্ষীর প্রয়োজন দরকার ছিল না। ইমামের যখন হুকুমতে এলাহিয়াকে যখন ইমাম প্রতিষ্ঠা করবেন, সেই সময়ও কারো সাক্ষীর প্রয়োজন ইমামের জন্য দরকার নেই। ইমাম নিজেই বিচারক এবং নিজেই সাক্ষীদাতা। নাহজুল বালাগাতে আছে এটা। ইমাম কারোর থেকে জিজ্ঞাসা করতে যাবেন না কে দুইজন সাক্ষী নিয়ে আসো, প্রয়োজনও নেই। ইমাম যেটা বলবেন সেটাই সাক্ষী হবে আর সেটাই আদল হবে। বুঝতে পারলেন? তো কার সামনে আমি নিজেকে প্রকাশ করতে চাচ্ছি? তিনি আমার অন্তরের খবর, হুয়া আকরাবুন মিন হাবলিল ওয়ারিদ, কোরআনে কারীম। তিনি আমার অন্তরের খবর আমার চেয়ে উত্তম জানেন। তাই তার জন্য না বিচারের প্রয়োজন না কোনো সাক্ষীর। তিনি নিজেই বিচারক এবং তিনি নিজেই সাক্ষীদাতা। তো আমি যে নিজেকে বলছি আমি মুত্তাকিন, আমি ঈমানদার, কাকে বলছি? সত্যিকার কি আমি মুত্তাকি হতে পারলাম? মুত্তাকি হওয়ার জন্য অনেক শর্ত রয়েছে, আর সেই শর্তর মধ্যে আয়াতে কারিমাতে যা বলা হলো ইত্তেবা করতে হবে, অনুকরণ করতে হবে। তো আহলে বাইত আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদেরকে এটাই তাকিদ করলেন, মজলিসে আযার জন্য যখন বাসা থেকে বের হও তো ফরশে আযাতে এসে বসো। মজলিসে আযার জন্য বের হচ্ছি, কিন্তু আড্ডা কোথায়? আমি এখন বের হয়ে অন্য মজলিসে যাব। রাস্তায় চায়ের দোকানগুলি পড়বে, গ্রুপ লোক
যারা নিজেকে শিয়া বলি, আমি অন্যদেরকে বাদ দিলাম, তার মধ্যে আমিও হয়তো আসতে পারি, কিন্তু আমি কাকে ধোঁকা দিতে চাচ্ছি? এটাও এক ধরনের ধোঁকা। আমার উচিত কি ছিল? কে ফার্শে আজাতে, কিন্তু এখানে পাঠ করে দিলাম বাংলা তাদের জন্য আর উর্দু। ইমাম হুসাইন উর্দুকে ভালোবাসেন, বাংলাকে ভালোবাসেন না, এটাই হতে পারে, কিন্তু এমন কোনো কথা নেই। তো গতকাল আমি যে কথাটা শুরু করেছিলাম, আর প্রত্যেক দিন হয়তো এটার বিষয়ে, আর শেষে যে আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে আলামিনের জন্য রাহমাত স্বরূপ পাঠালাম। সালাওয়াত পড়েন মুহাম্মদ আলাইহি ওয়া সাল্লাম। কিন্তু মুহররম মাস আসলেই শয়তান কি করে? গতকালের কথা মনে আছে? কে নিজের সন্তানদেরকে এক করে কিসের জন্য? কিসের জন্য? বোঝা যাচ্ছে কি গতকাল আপনারা ছিলেন না? সালাওয়াত পড়েন মুহাম্মদ আলাইহি ওয়া সাল্লাম। যাতে করে ইমাম হুসাইনের আজাদারি যেন ফিকা হয়ে যায়, তার রং যেন শেষ হয়ে যায়, লোকেরা যেন আজাদারি ফার্শে আজাতে না আসতে পারে। আর এই কারণে বিভিন্ন রকম বিভিন্ন ধরনের আলোচনা টিভি, মিডিয়া, ফেসবুক ইত্যাদি ইত্যাদির মাধ্যমে প্রচার করা শুরু হয়, যাতে করে সৈয়দুশ শাহাদা যে কারণে নিজের সমস্ত কিছু ওনার কাছে উত্তম চেয়ে উত্তম যা কিছু ছিল সব কিছুকে ইমামে হুসাইন দ্বীনকে রক্ষা করার জন্য দিলেন। সেই ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কাতিলদের বিষয়ে আলোচনার টেবিলে আমরা বসি আর বিভিন্ন ধরনের কথা বলি। তার মধ্যে একটা কথা বলা হয় যে এরা ইমামে হুসাইনের শোক যারা পালন করে তারা হলো শিয়া, কিন্তু ইমামে হুসাইনের শোক শুধু শিয়াদের জন্য ছিল না, যেটা আমি গতকাল বললাম। এবং আমাদেরকে বিভিন্ন নামে নাম দেওয়া হয়, কেউ আমাদেরকে রাফিজিও বলে, কেউ আমাদেরকে জাফরিও বলে, কেউ আমাদেরকে ইমামিয়া বলে। আর ইমামিয়ার বলার বা জাফরি বলার বা রাফরিজি বলার এগুলির কারণ রয়েছে। ইমামিয়া কিসের জন্য বলেন? প্রত্যেক মাযহাবের জন্য ইমামত প্রযোজ্য ছিল। কারণ ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি কাল প্রত্যেক লোকদেরকে তার ইমামের সাথে ডাকব। পয়গম্বর গদিরে যে 12 জন ইমাম দিলেন, আমরা সেই 12 জন ইমামকে মানি। এই কারণে আমাদেরকে কি বলা হয়? ইমামিয়া। ইমামিয়া এই কারণে বলা হয় কে পয়গম্বর গদিরে সেই 12 জনের ইমামের কথা, সেই ইমামের নাম, উপাধি, পিতার নাম সব কিছু খুতবায়ে গাদিরে বললেন।
এই কারণে আমাদেরকে ইমামিয়া বলা হয়। আমাদেরকে আরেকটা নাম বলা হয়, হয়তো খুব কম লোক এই বিষয়ে জানেন। আমাদেরকে আদলিয়াও বলা হয় বা আদলিয়া। আমাদেরকে, যারা আমাদের মুমিনিন তাদের জন্য বিশেষ করে আমাদেরকে আদলিয়াও বলা হয়। কারণ কি? এই কারণ বলার আগে একটু ইতিহাসের দিকে আমরা যেতে চাই। গতকাল আমি বললাম যাদের ফিরকা, যে যে ফিরকার লোক হোক, কমপক্ষে আমাদের থেকে 100 বছর পরে তাদের ফিরকা আসলো, কমপক্ষে 100 বছর পর। কেন? আমরা রাসূলের যুগেও ছিলাম, যদি রাসূলের যুগে না থাকতাম, আমাকে এখানে তাকরার করতে হয়, যেহেতু প্রত্যেক দিন নতুন মানুষ আসে, ফার্সে আজাদে এসে বসেন, এই জন্য অনেক কিছু আমাকে এখানে তাকরার করতে হয়। আমরা সেই পয়গম্বরের যুগেও ছিলাম। আমাদের ফেরকা কোনো নতুন ফেরকা না। কেন? পয়গম্বরের হিশামে হাসকানি, আহলে সুন্নাতের একজন বড় লেখক, নিজের বইতে কমপক্ষে 20টা হাদিস আনলেন তিনি। সেই 20টা হাদিসের মধ্যে যখন উলাইকা হুম খায়রুল বারিয়া সূরা নাবায় 7 নম্বর আয়াত নাজিল হলো, তখন পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো উলাইকা হুম খায়রুল বারিয়া কাকে বা কাদেরকে বলা হলো। তো সেই সময় পয়গম্বর হাদিসকে বর্ণনা করলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, কারা বিজয় অর্জনকারী বা বিজয় দল কারা। সেই সময়ে আমির আল মুমিনিনকে ইশারা করে পয়গম্বর বললেন, ইয়া আলী আনতা ওয়া শিয়াতুকা হুমুল ফায়েজুন। সালাত মুহাম্মদ আলে মুহাম্মদ। তো সেই সময় আমির আল মুমিনিন এবং আমির আল মুমিনিনের শিয়া পয়গম্বরের সময়ও ছিলেন। যদি না থাকতেন তো পয়গম্বর এই কথা কেন বললেন? তো পয়গম্বরের সময় আর একটা হাদিস না, 20টা হাদিস তিনি এটার উপরে বর্ণনা করলেন। বিভিন্ন রকমের হাদিস, ইয়া আলী আনতা ওয়া শিয়াতুকা হুমুল মুফলিহুন, ফায়েজুন, এমন অনেক, রাজিউন মারজিউন, এভাবে 20টা হাদিস শুধু আমির আল মুমিনিনের জন্য তিনি আনলেন। তো আমাদেরকে নতুন মনে করবেন না, প্রশ্ন তো দরকার আমাদের করার ছিল, যেটা আমি গতকালও বললাম, গত বছরও বললাম। এখন সময় আমাদের, আপনারা কোথায় থেকে আসলেন? আমরা তো সেই সময় ছিলাম, আমরা পয়গম্বরের যুগেও ছিলাম, আর পয়গম্বরের পরেও আইম্মে মাসুমিন আলাইহিসসালাতু ওয়াসসালামের, যেটা গদিরে, বরং গদির না, দাওয়াতে জুলাশিরা থেকে পয়গম্বর আমাদেরকে দিলেন যে তোমরা যদি ফলো করতে চাও, কারো পিছে যেতে চাও, তাহলে আলী ইবনে আবি তালেব আলাইহিসসালাতু ওয়াসসালামের পিছে যাও। যেটা আমি কথা বললাম যে গতকালকে একদিকে যদি পুরো দুনিয়া থাকে আর একদিকে একা
আমির আল মুমিনিন আলী ইবনে আবি তালেব থাকেন, তাহলে পয়গম্বর বললেন কে আলীকে স্মরণ করো। কেন? আল আলিউল হক, আলীকে হক বলা হলো, यानी সত্যের মাপকাঠি। এই আয়াতেও এখানে রয়েছে, আপনি উপরে যদি দেখেন এখানে আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন কে যখন মাওলায়ে মুত্তাকিয়ান আমির আল মুমিনিন আলী ইবনে আবি তালেব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া আলী আপনার তো ফাজাইল অনেক রয়েছে, সেই ফাজাইলের মধ্যে আপনার পছন্দনীয় ফাজাইল কোনটা রয়েছে? তখন মাওলায়ে মুত্তাকিয়ান বললেন, আমার ফাজাইলের মধ্যে আমার জন্য আমি যেটাকে পছন্দ করলাম সবচেয়ে বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ এবং রিসালাতের সাক্ষী হিসাবে আমি আলী ইবনে আবি তালেবকে বেছে নিয়েছেন। সালাত মুহাম্মদ আলে মুহাম্মদ। তো আমরা সেই জাতি, যে জাতি পয়গম্বরের সময়ও ছিলাম, পয়গম্বর যাদেরকে অনুকরণ করতে বললেন আমরা তাদেরকেই অনুসরণ করলাম, ইত্তেবা করলাম। যতদিন পয়গম্বর ছিলেন হয়তো শুধু একটাই ফেরকা সেই সময় ছিল, যারা আমির আল মুমিনিন এবং পয়গম্বরের ইত্তেবা এবং আল্লাহর ইত্তেবা করলেন, আতাআত অনুগত্য করলেন। এই দিকে পয়গম্বরের আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই দিকে পয়গম্বর চোখ বন্ধ হলো। দেখেন, এটাও স্মরণ রাখবেন, আমরা দিন কোনো বাজার থেকে নেইনি, আমরা দিন সাকিফা থেকে নেইনি। 5 জন বসে 6 জন বসে ডিসাইড করে নিল, সেখান থেকেও দিন নেইনি। দিন কোথায় থেকে নিলাম? পয়গম্বর গাদির এবং গাদিরের পূর্বে যে দিন আমাদেরকে দিয়েছেন সেখান থেকে আমরা নিয়েছি, আর আজ পর্যন্ত সেটার উপরে আমরা প্রতিষ্ঠিত রয়েছি। এখন আপনি আমাদেরকে যেই নাম দেন আপনার ইচ্ছা, আমাদের কিছু, কেননা আমরা এটাই মনে করি যে আমরাই সত্যের পথে রয়েছি। কেননা আমাদের লিডার যিনি রয়েছেন তার জন্য তো পয়গম্বর বললেন আল আলিয়্যু মাআল হক ওয়াল হক মাআল আলী। আলী সত্যের সাথে আর সত্য আলীর সাথে। তো আমরা দিন তাদের থেকে নিলাম, কোনো বাজারে যাইনি, সাকিফাতে বসিনি, কোনো মিটিং করে নেয়নি। পয়গম্বর গাদিরের পূর্বে যা দিয়েছেন এবং গাদিরে যা দিয়েছেন আমরা সেটাকেই আজ পর্যন্ত ধরে রাখলাম। সেই গাদিরে 12 জন ইমামের বিষয়ে বললেন, আমরা সেটাকে ধরলাম। আপনারা কি ধরলেন? কোথায় থেকে দিন নিলেন? আমাদেরকে যে প্রশ্ন করেন আপনারা কোথায় থেকে আসলেন? এখন পয়গম্বর যতদিন পর্যন্ত জীবিত ছিলেন কোনো ফেরকা আর হয়নি। এখন পয়গম্বর যখন এই দুনিয়া থেকে বেসাল করলেন তখন থেকে শুরু হলো ফেরকাবাজি। আর একদিকে আমি কি নাম বললাম একটু আগে, আমাদেরকে কি বলা হয়? আদলিয়া, ঠিক আছে, আদলিয়া আমাদেরকে বলা হয়।
কেননা আমাদের আকায়েদের মধ্যে আদালত, তাওহীদের পরে আদল, আর সেই আদল থেকে আদলিয়া আমাদেরকে বলা হয় যে আমাদের তাওহীদের মধ্যে, আমাদের আকায়েদের মধ্যে আমরা আল্লাহকে আদেল মানি। তার বিরুদ্ধে যেই মাযহাবকে তৈরি করা হলো, যেই ফিরকাকে আনা হলো, সেটা হলো জবরিয়া, যারা গাদিরকে ছেড়ে দিন নেওয়ার চেষ্টা করলো, যারা মোহাম্মদ ও আলে মোহাম্মদকে ছেড়ে দিন নেওয়ার চেষ্টা করলো, তাদের আকীদা কি হলো? জবরিয়া তাদেরকে বলা হয়। জবর, জবর কি? কে আল্লাহ যাকে চাবেন তাকে জাহান্নাম দিবেন, সে যতই বড় মুত্তাকি বা শহীদ, পরেজগার, আম্বিয়া মুরসালিন যে হোক, যাকে চাবেন তাকে জাহান্নামে দিবেন, আর যাকে চাবেন সে যতই বড় জালেম, যেমন ইয়াজিদ, মুআবিয়া, আবু সুফিয়ান, ওমরে সাদ ইত্যাদি ইত্যাদি, গণনা শেষ করা যাবে না, তাদেরকে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে পারেন। আদালত, কোরআনে কারিমে আয়াত কি আছে যেটা খুতবাতেও পড়া হয়, এখন তো আরবি খুব কম পড়া হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ হুকুম কিসের জন্য দিচ্ছেন? আদলের জন্য। যেই আল্লাহ আদল এবং আদালত, ন্যায় বিচারের জন্য হুকুম দিচ্ছেন, সেই আল্লাহ কিভাবে জুলম করতে পারেন? তিনি কি জুলম করতে পারেন? কোরআন বলছে কি আল্লাহ রাব্বুল আলামিন আদলকে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ আদালতকে, ন্যায়কে ভালোবাসেন, আর নিজে ন্যায় এবং আদালতের জন্য হুকুম দিচ্ছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে, যারা জুলম করলো, তাদেরকে জান্নাতে দিতে পারেন। হ্যাঁ, আপনারা তো মাথা সহজে নাড়িয়ে দিলেন, কিন্তু হুজুররা দলিল আনলো। হ্যাঁ, হুজুররা এটার জন্য দলিল আনলেন। দলিল কি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, জোরে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসের উপর তিনি প্রজ্ঞাময় বা কাদের রয়েছেন, সেটাই। আজকে আমাদের কেবলা জাইদি সাহেব সিরাজি হাউজের মধ্যে সিফাতে সালবিয়া এবং সিফাতে সুবুতিয়ার উপরে একটু ইশারা করলেন। যেই সিফাতগুলি, যেই গুণগুলি আল্লাহর মধ্যে পাওয়া যায় এবং পাওয়া যায় না, দুটা। সিফাতে সুবুতিয়া, যে গুণগুলি পাওয়া যায়, সালবিয়া, সালব, যে গুণগুলি আল্লাহর মধ্যে পাওয়া যায় না। তাহলে যদি আল্লাহ কাদেরে মুতলাক, জবর করতে পারেন, আদালত এবং ন্যায়কে তিনি বাদ দিতে পারেন, তাহলে কিসের জন্য আপনারা আমল করছেন? যে আল্লাহ হুকুম দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা আদল
ন্যায়কে প্রতিষ্ঠা করো, সেই আল্লাহ যিনি ন্যায়কে আমাদেরকে প্রতিষ্ঠা করতে বলছেন আর তিনি নিজেই জুলুম করবেন, এটা কি বিবেকে আসে? তো এটা কারণ কি? এটার কারণ ইনশাআল্লাহ আগামীকাল যদি আসবেন, কারণ কালকে বলবো, যেহেতু সময় বেশি হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাতে, কিন্তু এটা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারক, তিনি জুলম এবং জালেমকে পছন্দ করেন না, বরং গতকালও বললাম হয়তো যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত পাঠ করেন যারা জুলম করেছে, আর বিশেষ করে যারা মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে জুলম করেছে, তাদের উপর কি করলেন? তা আমার ঈমান কোথায়? দুরূদ পড়ার মধ্যে তো বলি হ্যাঁ চলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, সালাওয়াত পড়তে মনও যদি না চায় তারপরে পড়ে নিই। আর লানাতের দিকে আমাদের মুখের মধ্যে ক্লিপ লাগানো দেওয়া হয়, লানাত কাউকে করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি গতকাল বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে প্রায় 8 জায়গায় 8 গ্রুপের উপরে লানাত পাঠ করলেন। তো আমাদেরকে চিন্তা করতে হবে যে দিন কার থেকে নিতে হবে। আসল যাদের থেকে নেওয়ার প্রয়োজন ছিল, যাদের থেকে নেওয়ার কথা বলা হয়েছিল, যাদেরকে পয়গম্বর আর আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রদর্শক হিসাবে রাখলেন দিন, তাদের থেকে নিব না 2 নাম্বার দোকান থেকে? তো অবস্থা এইটাই হবে। জালেম আর মাজলুমের মধ্যে পার্থক্য করতে পারবো না, কে জালেম রয়েছে এবং কারা মাজলুম। কিন্তু ইমামে হুসাইনের মাজলুমিয়াত, যার জন্য বলা হলো লা ইয়াউমুকা ইয়া আবা আব্দুল্লাহ, এ মাজলুম হুসাইন, সেই আশুরের মতন আর দিন হতে পারে না, কারবালার মতন আর কোনো ভূমি হতে পারে না। সেই আশুর যে দিনকে বাঁচাবার জন্য ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের সমস্ত কিছুকে এই দিনের জন্য উৎসর্গ করে দিলেন। সেই ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম 28শে রজব যখন ইমাম হুসাইনের থেকে বায়াত চাওয়া হলো, বায়াত 26শে রজব চাওয়া হলো, ইমাম সেখান থেকে দরবার থেকে ফিরে এসে বললেন, নিজের বোনকে ভাইদেরকে বললেন মদিনা আর থাকা যাবে না, মদিনা ছেড়ে চলে যেতে হবে, মদিনার সম্মানের জন্য আমাদেরকে মদিনা ছাড়তে হবে। হ্যাঁ, সেই 28শে রাত যখন আসলো, ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের বোন থেকে বললেন কে আমি যাই, নানা ভাইয়া এবং মায়ের কবর থেকে বিদায় নিয়ে আসি। ইমাম মাজলুম প্রথম নানার কবরে গেলেন, ভাইয়ের কবরে আসলেন, তারপরে মায়ের যখন কবরে গেলেন, ইমাম হুসাইনের অবস্থাকে রাবি এভাবে বলে কে এক শিশু কয়েকদিন থেকে যদি নিজের মাকে না দেখে সেই শিশুর অবস্থা কেমন দাঁড়ায়। যখন মায়ের কবর দেখলেন,
ইমাম হুসাইন 4 হাত পায়ে সেই মায়ের কাছে গেলেন। হ্যাঁ, এক মায়ের কবরে আমরা দেখতে পাই যে ইমাম হুসাইন সেই শিশুর মতন 4 হাত পায়ের মাধ্যমে মায়ের কবরে গেলেন। আর এক কারবালাতে আমরা দেখতে পাই যখন আলী আকবর ইমাম হুসাইনকে ডাক দিয়েছিলেন, এ বাবা আলাইকা মিন্নি সালাম, আমার বিদায়, আমার শেষ সালাম আপনি গ্রহণ করেন। ইমাম হুসাইন মাটিতে পড়ে গেলেন, 4 হাত পা দ্বারা আলী আকবরকে খুঁজতে খুঁজতে আলী আকবরের কাছে পর্যন্ত গেলেন। ইমাম হুসাইন এটা তো বলেছিলেন, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহর কসম বেটা আলী আকবর, তোমার পরে এই জগৎ আমার জন্য অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, মায়ের কবর থেকে বিদায় নিয়ে আসলেন এবং কারবালার দিকে যখন ইমাম হুসাইন সফর শুরু করলেন, ইমাম হুসাইন আলাইহিসসালাম 3 শাবানে মক্কাতে আসলেন। আর 8 জিলহজ সেই মক্কা থেকে দুআয়ে আরাফা পড়ে ইমাম হুসাইন আবার কারবালার দিকে এগিয়ে গেলেন। হ্যাঁ, কারবালার দিকে যখন ইমাম হুসাইন এগিয়ে যাচ্ছিলেন, রাস্তায় জনাবে হুর ইমাম হুসাইনকে বাধা দিলেন। আর ইমাম হুসাইন আজ সেই 2 মুহররম, যেই 2 মুহররমে ইমাম হুসাইন আলাইহিসসালাম সেই কারবালার মাটিতে পৌঁছালেন। যখন ইমাম হুসাইন কারবালার মাটিতে পৌঁছালেন, ইমাম হুসাইনের ঘোড়া দাঁড়িয়ে পড়ল। 1 নয়, বরং ইমাম হুসাইন 60টি ঘোড়াকে পরিবর্তন করলেন, কিন্তু প্রত্যেক ঘোড়া নিজের পাহাড়ে এগিয়ে নিয়ে যায় না। ইমাম লোকদেরকে ডেকে বললেন, এটাকে, এই মাটিকে কি বলা হয়, এই জায়গাকে কি বলা হয়? কেউ বলল সত্যে ফোরাত বলা হয়, কেউ বলল নাইনাওয়া বলা হয়, কেউ বলল গাজরিয়া বলা হয়। আর যখন বলা হলো এটাকে কারবালা বলা হয়, ইমাম হুসাইন বললেন, এই সেই জায়গা, যে জায়গায় আমাদেরকে শহীদ করা হবে, এখানে আমাদের খায়ামকে লাগানো হবে। খায়াম লাগানোর পরে, তাবুল লাগানোর পূর্বে যে জায়গা যাদের রয়েছে তাদেরকে ডাক দাও, আমি এই জায়গা কিনতে চাই। ইমাম হুসাইন আলাইহিসসালাম কবিলায়ে বনি আসাদ থেকে 60,000 দিরহাম দিয়ে কারবালার মাটিকে কিনলেন এবং জনাবে আলী আকবরের জন্য এই কারবালার মাটিকে উৎসর্গ করে দিলেন আলী আকবরের নামে। আলী আকবর কে ছিলেন? হামশবি মুস্তফা। হ্যাঁ, কারবালাতে ইমাম হুসাইনের তাবু লাগানো হলো, ইমাম হুসাইনের তাবু লাগানো হলো। সেই তাবু লাগানোর পরে এক সময় আসলো বিবি সানিয়ে জাহরা নিজের ভাইয়ের কাছে এসে বললেন, ভাইয়া, এটা আমরা কোথায় চলে আসলাম? যখন আসলাম এই সরজমিনের কারবালার মাটি আমার মাথার উপরে এসে পড়ল। আর এক বৃদ্ধ মহিলার কন্দনের আওয়াজ আমি শুনতে পারছি। ইমাম হুসাইন বললেন, বহন, আপনি সে আওয়াজকে চিনতে পারেননি। সে হলেন আমার আম্মা, আমার এবং আপনার আম্মা ফাতেমাতুজ জাহরা, যিনি মদিনা ছেড়ে কারবালায় চলে আসলেন। ইমাম হুসাইন আলাইহিসসালাম বললেন, আম্মা আমার থেকে ওয়াদা করেছিলেন, এ হুসাইন, আমি তোমার ডাকে সাড়া দিয়ে
দিয়েছি। যখন বান্দে কাফন ভেঙে গিয়েছিল, সৈয়দা সারা দিয়ে, বিবি সারা দিয়ে ইমামে হুসাইনকে এটাই বলেছিলেন, এ হুসাইন, আমি তোমার ডাকে সারা দিয়েছিলাম, কারবালা এমন এক সময় আসবে আমি নিজের দামানকে খুলে দিয়ে তোমাকে ডাক দিব, এ হুসাইন, আমার ডাকে তুমি লব্বাই করো। সেই কারবালার জমিনে মজলুম হুসাইন 2 মুহররমে চলে আসলেন। সায়ালামুল্লাযিনা ظلموا عيا منقلب ينقلبون ألا لعنة الله على القوم الظالمين إن لله وإنا إليه راجعون اللهم عجل لوليك الفرج اللهم عجل لوليك الفرج اللهم عجل لوليك الفرج রব্বুল আলামিন, আমাদের ইমাম যাকে কারবালার বদলা নেওয়ার জন্য তুমি পর্দায় গায়েবে রেখেছ, সেই ইমামের জুহুরকে ত্বরান্বিত করে দাও। আমাদেরকে সেই ইমামের নাসরিন আওয়ান আনসার হওয়ার তৌফিক দান করো। জীবন এবং মৃত্যু যেন মুহাম্মদ আলে মুহাম্মাদের পথে হতে পারে, সেই তৌফিকটা দান করো। রব্বুল আলামিন, এই বারগাতে যে কোনো হাজাত, নেক হাজাত নিয়ে উপস্থিত হলেন, রব্বুল আলমিন সৈয়দে মজলুম আর শাহাদায়ে কারবালার ওয়াস্তায় তাদের নেক হাজাতকে তুমি কবুল করে নাও। মুমিনিন মুমিনাত যে অবস্থায় যেখানে রয়েছেন, আজাদারিয়ে সৈয়দুশ শাহাদা করছেন, তাদেরকে আরও উত্তমভাবে আজাদারিয়ে সৈয়দুশ শাহাদা করার তৌফিক দান করো। রব্বুল আলমিন, আমাদেরকে মারিফাতে আহলে বাইত, বিশেষ করে যুগের ইমামের মারিফাতকে অর্জন করার তৌফিক দান করো। যেহেতু এই মারিফাতবিহীন মৃত্যুও জাহিলিয়াতের মৃত্যু, আমরা যেন জাহিলিয়াতের মৃত্যু বরণ করতে না পারি, বরং মারিফাতের সাথে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিকটি আমাদেরকে দান করো। যারা অসুস্থ রয়েছেন তাদেরকে বিমারে কারবালা এবং বিমারে মদিনার সাদকায় তাদেরকে সুস্থতা দান করো। রব্বুল আলামিন, আমাদের আকিবাতকে তুমি উত্তম করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আল্লাহুম্মা আজ্জিল লিওয়ালিয়িকাল ফারাজ আল্লাহুম্মা আজ্জিল লিওয়ালিয়িকাল ফারাজ আল্লাহুম্মা আজ্জিল লিওয়ালিয়িকাল ফারাজ।